السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جميعا. الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والإحسان. أحمده حمدا كثيرا طيبا على مر الليالي والأيام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله لا تحيط به العقول والأفهام. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، خاتم الأنبياء الكرام، صلى الله تعالى عليه صلاة البررة العظام، وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم نعمركم ما نتذكر فيه وجاءكم النذير وما للظالمين من نصير. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك
نومك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. وقال تعالى إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি শরণ কর নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনায় তৌফিক নাই যাওয়ার সালাম পাঠাই বারে বার। আমরা যে উম্মত গুনাহগার হাসরে দিবেন বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله مسافر حي وهي آخر ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह 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 ला खालिक इल्लल्लाह ला राज़िक़ इल्लल्लाह ला इलाहा
illallah, la ma'buda illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, রঙিন পোশাক ফুলে ফুলে সাদা কাপড় পরিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগর খায়দায়ে হক আদা কুন, বন্দগি কুন বন্দগি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা বিশ্বজগতের প্রতিপালক, আপনার আমার খালিক, মালিক, রাজিক। ও আল্লাহর দরবারে শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ করে আসার বসার তৌফিক দিয়েছেন। আরো বাদ বাকিদেরকে আল্লাহ তাআলা আসতে তৌফিক দেন। মসজিদে আসার জন্য প্রস্তুতি নিতে আছি। আমরাও মাইকের আওয়াজ শুনতে আছি। আল্লাহ যে আমাদেরকে যার যার হালতে এই অবস্থায় দুনিয়া জীবিত রাখিয়া আল্লাহর হুকুম আদায় করার তৌফিক দান করছেন, এর চাইতে আর বড় কোনো নিয়ামতের শুকর হইতে পারে না। এর জন্য আমরা সারা জীবন এই নিয়ামতের শুকর আদায় করলে শেষ করা যাবে না। তারপরেও আমরা দিল দিয়ে খুশি মনে আল্লাহর দরবারে সবাই শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠাইছে আল্লাহর হুকুম মানার জন্য। দুনিয়াটা পরীক্ষার জায়গা। আর দুনিয়াতে বিদায় হওয়ার পরে আমাদেরকে আরব জগতে সম্মুখীন হইতে হবে। সেই জগতে এই দুনিয়ার হিসাব কিতাব দেওয়ার পর ফলাফল এ সম্পর্কে বিশেষ করে আজকের আলোচনা। কিরকম ফলাফল দেবেন আল্লাহ তাআলা, কি কথা বলবেন আমাদের তার ব্যাপারে। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের একটা সূরা সূরাতুল ফাতির, এই সূরার 37 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, আমি কি তোমাদেরকে দুনিয়ায় থাকতে এতটুকু বয়স দেই নাই, এতটুকু তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দান করি নাই, যে সময় সুযোগের মধ্যে জ্ঞান বুদ্ধি কাটিয়ে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে। কিসের উপদেশ? মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে আমার সম্পর্কে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে ভীতি প্রদর্শনকারী গিয়েছিল, তোমাদেরকে সতর্ক করেছে, তারপরে তোমরা তোমাদের সময়কে কাজে লাগাও নাই, তোমাদের জিন্দগি কাজে লাগাও নাই এবং তোমাদের জ্ঞান বুদ্ধির কাজে লাগাইতে পারো নাই। সুতরাং আজকে কোনো কিছু করার নেই, আজকে সেই জগতের দুনিয়ার জগতে যার যতটুকু করিয়াইছো আজকে সেই তার প্রাপ্য পাইবে। আল্লাহ তাআলা বলেন ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, সুতরাং তোমরা যা জুলুম করছো, জালিমরা তোমাদের জুলুমের বদলা আজকে পাইবে, অর্থাৎ জাহান্নামে যাইবে অপরাধ করার কারণে। সুতরাং তোমাদের কোনো সাহায্যকারী নেই। আলহামদুলিল্লাহ। আয়াতটা কাফিরদের ব্যাপারে নাযিল হয়েছে, গুনাহগার ব্যাপারে। যদিও কাফির সম্পর্কে এই আয়াতের শুরু, এর আগের আয়াতের মধ্যে কাফিররা জাহান্নামে থাকবে, কিভাবে থাকবে এবং কতদিন থাকবে, কিরকম আহাজার করবে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে তারা বলছে, আল্লাহর কাছে তওবা করতেছে, সেই জগতে জাহান্নাম, আল্লাহ আমরা তওবা করতেছি, অতীতে দুনিয়াতে যা গুনাহ করছি আর করতাম না, আমাদেরকে মাফ করিয়া জাহান্নাম থেকে বাহির করে দেন। যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব এসেছে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সময় সুযোগ দেই নাই সেই জগতে, তোমরা কি বুঝো নাই? এই আয়াতের প্রসঙ্গে অন্য একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস তিলাওয়াত করছি আমি নজরে। হাদিসটা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস যাওয়ার আগে পাঁচটা জিনিসের তোমরা কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, যে সময় তোমরা যুবক থাকবে, সাবালক থাকবে, সাবালক অবস্থায় থাকবে, যৌবনকাল থাকবে, যৌবনকাল থাকতে যৌবনকাল যাওয়ার আগে যৌবনকালের তোমরা কদর করো, তোমরা যৌবনকালকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা, তারপরে তোমরা যে সময় তুমি সুস্থ থাকবে, সুস্থতাকে, অসুস্থতা আসার আগে তোমরা সুস্থতাকে কাজে লাগাও। এবং যে সময় তোমাদের সচ্ছলতা থাকবে, অর্থাৎ টাকা পয়সা হাতের মধ্যে থাকবে, ব্যাংকের মধ্যে ব্যাংক ব্যালেন্স থাকবে, এই দনাঢ্যতা থাকতে তোমাদেরকে গরিব হওয়ার আগে দনাঢ্যতাকে আল্লাহর রাস্তায় ধন সম্পদকে দিয়া তোমরা সম্পদকে কাজে লাগাও। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, এবং যে সময় তোমরা অবসর থাকো, এই অবসর সময় যায় না, সময় কাটে না, ভালো লাগে না, এই সময় তোমরা আল্লাহর দ্বীনের কাজে সময় লাগাও, অবসর সময়টার লাগাও ব্যস্ততা আসার আগে। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, ৫ নম্বর বলেন তোমাদের হায়াত থাকতে শেষমেশ, তোমাদের হায়াত থাকতে তোমরা তোমাদের হায়াতকে কাজে লাগাও। মউত আসার আগ মুহূর্তে, মউত যে সময় চলে আসবে, হালতে গড়গড়া সাকরাতের সময় যে সময় চলে আসবে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা যে সময় চলে আসবে, সেই সময় যত হাজারে করেন, যত দুরূদ করেন, কাজে আসবে না। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন, একটু সময়কে একটু মুহূর্ত তোমাকে সময় দেওয়া যাবে না। তোমাদের এই সময়, এই অবস্থায়, এই জায়গায় তোমার জাল খরচ করা হবে। যাই হোক, আয়াত এবং হাদিসের সারমর্ম হলো আজকের বিষয়বস্তু, নিজের অবস্থাকে কাজে লাগাবে। নিজের বর্তমানে যে অবস্থায় আছি, অবস্থার কাজে লাগাইতাম। আমাদের যৌবনকাল কতদিন থাকে, যৌবনকালের কাল কতটুকু থাকে, যৌবনকালকে ধরে রাখার জন্য আমরা বিভিন্ন রকমের বেশভূষা ধরি, কিন্তু যৌবনকালের সময় আছে,
সেই সময় তার যৌবনকাল চলে যাবে। যতই আপনার চুলটারে আপনি ধলা চুলটারে সাদা চুলটাকে কলম দিয়ে কালো করেন, তবা কালো চুল থাকার বাদেও, সুন্দর চুল থাকার বাদেও, সুন্দর এই চুলটাকে থাকার বাদেও এই চুল দিয়ে তোমার ভালো লাগে না। তোমার দিকে মহিলারা তাকাবে, লোকেরা তাকাবে, তোমাকে দেখতে ভালো লাগে জন্য চুলকে বিভিন্ন ডিজাইনে আকারে চুলে কাটতে আসো। আপনাকে কি মুসলমানের সন্তান মনে হয় নাকি বিধর্মীর সন্তান মনে হয় বোঝা যায় না। আপনার মুখের মধ্যে দাড়ি নেই, ক্লিন শেভ, আপনি আসলে অপরিচিত মানুষের সময় আমার সাথে দেখা হবে, সেই সময় আপনাকে সালাম করতে ইচ্ছা করবে, কিন্তু কামরাত আপনাকে সালাম করবে যেন আমরা আপনাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। আপনি কি মুসলমান নাকি বিধর্মীর সন্তান, মুসলিমের সন্তান? না কোনো গলার মধ্যে কোনো হিন্দুদের কোনো পয়দা আছে, না খ্রিস্টানের কোনো ক্রস নামক এইরকম চিহ্ন আছে, দেখলে বুঝতে পারবে, আপনি বুঝতে পারবো আপনি কোনো হিন্দুর সন্তান, না হয় খ্রিস্টানের সন্তান, আর না হয় ইহুদিরা তাদের মাথার কল্লির মধ্যে, এই টুল্লির মধ্যে একটা ছোট টুপি দেয়, আমাদের এই টুপির মতো বড় টুপি নয়, ছোট এরকম একটা টুপি দিয়ে দিলে বোঝা যাবে যে আপনি ইহুদির সন্তান। লোকটা তুললাম, তোমাকে কি কিসের সন্তান মনে হবে বোঝা যায় না। চুলের ধরন বিধর্মীর মতো, মুসলমানের মতো নয়, আপনি সমান নয়। তারপরে মুখের মধ্যে কোনো সুন্নতি লেবাস নেই, দাড়ি নেই, গার মধ্যে কোনো সুন্নতি লেবাস নেই, অর্থাৎ পাঞ্জাবি নেই, হুজুরগানে দিনের পোশাক নেই, বেশভূষা নাই, দেখলে বোঝা যাবে আপনাকে মুসলমানের সন্তান। এজন্য আপনাকে সালাম দিতেও দ্বিধাদ্বন্দ্ব লাগে, কি মুসলমানের সন্তান নাকি সেই হরস্কিনের সন্তান। আরে ভাই, আপনার যৌবনটাকে ধরে রাখবেন, কিসের আশায় ধরে রাখবেন? তুমি কতবার তোমার যৌবন খালের বেশভূষাকে ধরে রাখবে? কবি বলেন তোমার তো চুলের মাথার চুল পেকে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, এর বাদে কি তোমার হুঁশ বুদ্ধি আসে নাই? তোমার বয়স যৌবন কাল 40 পার হয়ে গেছে, তুমি কি আর যৌবনের আশা করো? যৌবন তাহার আগে অবস্থায় তো আপনি দুনিয়া থেকে সময় চলে যাবেন। আপনার অনেক যুগের ভাই বিভিন্ন রকমের হঠাৎ স্ট্রোক করে মারা যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিভিন্ন অবস্থায় মারা যায়, হায়াতের কি গ্যারান্টি আছে রে ভাই? এজন্য যৌবন কালকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা 5টা জিনিস আসার আগে, যাওয়ার আগে 5টা সেই জিনিসের কদর করেন। একটা যুবক ভাই, যুবক ভাই, আপনি যৌবন কাল পাইতে আছেন, যৌবন কালে বিভিন্ন শক্তির কাজ করতে আছেন, মেধা দিয়ে অনেক ভালো মন্দ বাস বিচার করতে আছেন। এই জন্য আপনার দিন ধর্মটাও চাইলে আপনি বাস বিচার করিয়া চলতে পারেন। আমার এই দিনের মধ্যে চলার মধ্যে আমার ফায়দা নাকি ক্ষতি? মুহাদ্দিসিনে কারাম আল্লাহ তাআলার এই কালাম থেকে বলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ মুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ও আমার বান্দারা, তুই কাফির হ, মুসলমান হ, গুনাহগার অবস্থায় তুই আজকে জাহান্নামের মধ্যে আইছস, আজকে তোকে আমি বলতেছি তোরে কি দুনিয়ার সময় দেই নাই? তোর কাছে কি কোনো সতর্ককারী নবী আসে নাই, অথবা নবীর ওয়ারিস আসে নাই? এই কথাগুলা বলা হয়। মুহাদ্দিসিনে কারাম বলেন এই শুধু এর মধ্যে সীমাবদ্ধ না, নবী রাসূল বা উলামায়ে কেরাম আপনাকে সতর্ক করবেন। এর মধ্যে আপনাকে সতর্ক করার জন্য বিভিন্ন রকমের অবস্থা আপনার সামনে সম্মুখীন হয়। আপনার শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যায়, অকেজ হয়ে যায়, সেই অকেজ আপনাকে সতর্ক করে, হে অমুক, হে আল্লাহর গোলাম, তুমি তোমার দুনিয়ার টাকার আর বেশ গ্যারান্টি নেই, যৌবন কাল চলে যাচ্ছে, শরীরের শক্তি সামর্থ্য চলে যাচ্ছে, তোমার মেধা শক্তি আর কাজ করবে না কিছুদিন যাওয়ার পরে। সুতরাং তুমি তোমার জীবনকে সংশোধন করে নাও, তার যৌবন কালকে তুমি তোমার কাজে লাগাও। অথবা আপনার সামনে অনেক মানুষ আপনার মতো যুবক আপনার সামনে মৃত্যুবরণ করে কবরে চলে যাচ্ছে, তারপরেও তুমি শিক্ষা না করলে এই মৃত্যুবরণ করা যুবক আপনাকেও সতর্ক করতে আছে। এরকম, হে যুবক, আমিও তোমার মতো যুবক ছিলাম, এই যুবক অবস্থা আমার মৃত্যুবরণ হয়েছে, তোমার কি মৃত্যুবরণ হবে না আমার মতো?
এমনকি কোনো দুনিয়ার কোনো বড় ডাক্তার, কোনো বিজ্ঞানী তোমাকে কোনো গ্যারান্টি দিয়েছে তুমি দুনিয়াতে এতদিন এত বছর থাকতে পারবা? না, কোনো গ্যারান্টি নেই। হায়াতের কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আর সব নিঃশ্বাস চলে যাবে। এজন্য ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমাদের যৌবন কালটায় কাজে লাগাও। তারপরে হাদিস 2 নম্বর যে জিনিসটা খবর করতে বলেছেন, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা। 2 নম্বর হলো তোমাদের সুস্থতা। এখন তুমি সুস্থ আছো, তোমাকে কোন ডাক্তার বলেছে তুমি এতদিন তুমি সুস্থ থাকতে পারবা? ডাক্তারে যাওয়ার পরে যদি লম্বা কোনো বড় কোনো রোগ হয়ে যায়, ঔষধ দিয়ে আর লিখিয়ে দিয়ে স্লিপর শেষের দিকে যে এই ওষুধটা চলবে চলবে মরার আগ পর্যন্তই চলবে, বলবে না যে না তুমি একেবারে সুস্থ হয়ে যাবে। কিন্তু চলা অবস্থায় দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় অনেক সময় ঔষধের কাজও করে না, আপনার অসুস্থতায় সমস্যা করতে আছে, সুস্থ থাকতে পারেন না। এজন্য আমাদের দেখা যায় বাস্তব অভিজ্ঞতায় আমাদের যে সময় অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে মনে হয় হায় রে হায়, যদি আমি সুস্থ অবস্থায় এই ভালো কাজটা করতে পারতাম, অথবা আমি যদি এই অসুস্থতা থেকে মুক্তি পেয়ে যদি আমি সুস্থ হয়ে যাই, সুস্থ হওয়ার পরে এরকম আমি 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়বো, 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়বো, আর ভালো হয়ে যাব, কোনো জিনার কাজ করতাম না, কোনো বেসুন্নতি কোনো কাজ করবো না, ফরজ তরক করবো না, ওয়াজিব তরক করবো না। আল্লাহ রাব্বুল আলামিন না হয় যদি মৃত্যুবরণ করেন অসুস্থ অবস্থায়, তাহলে তো শেষ আপনার অবস্থা। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দান করে সুস্থ হন, দেখা যায় কিছুদিন ভালো কাজ করার পরে আবার অসুস্থ হওয়ার আগে যে অবস্থা ছিল সেই অবস্থা আপনার মধ্যে চলে এসেছে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। আল্লাহ অসুস্থ হওয়ার পরে যতই তুমি পেরেশানি করো, যত পরিকল্পনা তোমার পরিকল্পনার কাজে লাগাতে পারবে না। 3 নম্বর নসিহত বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি তোমার সচ্ছলতাকে, ধনাঢ্যতাকে তুমি কাজে লাগাও। এখন তোমার হাতে টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, ধন সম্পদ আছে, চাইলে এগুলা আল্লাহর রাস্তায় তুমি খরচ করতে পারো। তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, তুমি মনে করতেছো যে যদি আল্লাহর রাস্তায় আমার মালের 40 ভাগের 1 ভাগ দিয়ে দিই, তাহলে তো আমার সম্পদের 40 ভাগের 1 ভাগ কমে গেল। নাউজুবিল্লাহ। শয়তানে আপনাকে আপনার গরিব হওয়ার জন্য আপনাকে কুমন্ত্রণা দিতে আছে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শুধু এই শেষ নয়, আপনাকে ফকির হওয়ার জন্য আপনাকে কুপরামর্শ দেয়। শয়তান আমাদের হলো চিরশত্রু, প্রকাশ্য শত্রু। ফাইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম বলেছেন, শয়তান হলো আমাদের ও আমার ইনসান, আমার বান্দা বান্দীরা তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান। যেহেতু সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে জাহান্নামে যাবে খালে, এজন্য তার দল বল বড় করতে চায়, বাড়ি করিয়া বড় দল বানাইয়া তোমাদেরকে জাহান্নাম বানাইয়া তার সাথে জাহান্নামের বাগী বানাইতে চায়। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, সুম্মালা আতিয়াল্লাহু بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন, আদম জাতিকে, সব ফেরেশতাকে বললেন আদম জাতিকে সেই সময় সিজদা করার জন্য, কিন্তু সেই সময় ইবলিস সিজদা করে নাই। সে ছিল মুআল্লামাতুল মালায়েকা, ফেরেশতাদের মধ্যে সর্দার ছিল। অহংকার কিবির ভিতরের মধ্যে ঢুকে গিয়েছিল, সিজদা করে নাই। আল্লাহ তাআলা তাকে ঘটনা চোখে তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। জান্নাত থেকে বাহির হওয়ার পরে তার জাহান্নামী বানাইলেন এবং সে আল্লাহর কাছে কিছু চেন, আল্লাহ আমি আপনার কাছে চাই, আমি শুধু একা জাহান্নামে যাইতে চাই না, যে তুই আদম জাতির কারণে আমি জাহান্নামী হব,
এদেরকেও আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। আল্লাহ আমাকে শক্তি দেন, যাবতীয় শক্তি দান করেন। যাবতীয় শক্তি কি, যাতে করে আমি তাদেরকে সামন থেকে ঢুকা দিতে পারি, পিছন থেকে ঢুকা দিতে পারি, উপর থেকে ঢুকা দিতে পারি, নিচ থেকে ঢুকা দিতে পারি। এবং আপনি তাদের মধ্যে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ তাদের মধ্যে অনেককে আপনার শুকরগুজার পাইবেন না। কারণ কি, আমি তাদেরকে লাভবান বানাই দিয়েছি, কুমন্ত্রণা দিয়ে দিয়েছি আল্লাহর রাস্তায় মানুষকে না যাওয়ার জন্য, নিজের জানকে আল্লাহর রাস্তায় খরচ না করার জন্য, মালকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আমি মানুষকে নিষেধ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদের যে আছে, ইনকাম আছে, গুলাকে আল্লাহ তাআলা মোচন করে দেন। আর সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে সম্পদ বৃদ্ধি করেন, অথবা সম্পদের মধ্যে রাব্বুল আলামিন বরকত বাড়িয়ে সম্পদের দ্বারা আপনার জিন্দেগি শান্তির জিন্দেগি বানাইয়া দেন। আমরা মনে করি আমাদের সম্পদের শান্তি আনে, কিন্তু অনেক কোটিপতি শহরাঞ্চলে গেলে দেখবেন অনেক কোটিপতি, অনেক বাড়ি গাড়ি বিল্ডিং আছে, বিল্ডিং করে বিল্ডিং, জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় বিল্ডিং এর অভাব নেই, গাড়ির অভাব নেই, বিভিন্ন জায়গা জমির অভাব নেই। এদের বুঝলে দেখা যায় এত সম্পদ কামাই করেছে, তারপরেও সে খাইতে পারে না। এত জাতে বেজাতের খাবার আছে, হোটেলে রেস্টুরেন্টে নিয়ে পাক করে খাইতে পারে, কিনেও খাইতে পারে, কিন্তু খাওয়ার হুকুম নেই। সেই দুনিয়ার এই যে একজনের গোলামি করতে আছে, সেই ডাক্তারের কাছে যাইছে, আর ডাক্তার বলতেছে আজকে থেকে তোমার এই খাবার সেই খাবার হারাম। এখন থেকে সামান্য 2টা রুটি খাবে সকালে, দুপুরে একটু ভাত খাবে, এর বেশি খাইলে আগামীকাল খবরে চলে যাবে। এইটা কথা শুনতেছে, কিন্তু আল্লাহর কথা শুনে না। বান্দার কথা শুনে কিন্তু খালিকের কথা শুনে না। কত বড় নাফরমান! কিন্তু এই সম্পদ সাবলি, এত সম্পদ কামানোর পরেও, এত টাকা, কোটি কোটি টাকা দিয়ে বড় বড় বেমার হয়েছে, অসুখ হয়েছে, অপারেশন করার পরে সে সুস্থ হইতে পারে না। তার টাকা করে সম্পদে কি হইল? সম্পদ তো কামাই করেছে আমার জিন্দগি, দুনিয়ার জিন্দগিটা শান্তির জিন্দগি বানানোর জন্য। কি শান্তি হইল, কি সুখ হইল, সাথে আমার বউ বাচ্চা, আমার ঘরের যে চাকর চাকরানি আছে, ওরা দেখা যায় পেট করে খাইতে আছে, আমি আমার জন্য খাবার আনছি, খাইতে পারতেছি না, ওদেরকে বলতেছি চুপ রাখো, আমি আর পারতেছি না। আপনি এতটা কামাই করলে চৌকে দেখলেন, চৌকের দেখে চৌক থেকে আপনার চোখের পানি টপটয়া পড়তেছে, খানি দেখিয়া জিব্বার লব করতে আছে, কিন্তু আপনার খাবারটা আপনার জন্য খারাপ হয়ে গেছে, খাবারটা আপনার পেটে ঢুকতেছে না। সম্পদে কি কাজে আসলো? আল্লাহ তাআলা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা বানাইছেন, ইব্রাহিম আলাইহিস জাতির পিতা বানাইছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের আদি পিতা বানাইছেন। শুধু আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা বানান নাই, আল্লাহ তাআলা নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু বানিয়েছেন। একবার ফেরেশতা হলেন, এক সময় সমাগম করলো, আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনি ইব্রাহিমকে এত ভালোবেসে তাকে খলিল বানাইছেন, আপনার খাঁটি বন্ধু বানাইছেন, কিন্তু ইব্রাহিম আপনাকে তো মহব্বত করে না, সে তো তার সম্পদের মহব্বত করে। তার এত সম্পদ, যে সম্পদের পিছনে দিনে রাত্রে লেগে থাকে, আপনাকে মহব্বত করে না, কিন্তু বন্ধুত্ব হয়তো উভয় দিক থেকে সম্পর্ক গড়ার মাধ্যমে বন্ধু হয়। একে অন্যকে ছাড় দেয়, আপনি ইব্রাহিমকে ছাড় দেন, কিন্তু ইব্রাহিম আপনাকে ছাড় দেয় না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কম সম্পদ দান করেন নাই। বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বকরির পাল ছিল, এই বকরির পালকে আরবি 400 কুকুরে পাহারা দিত। বলা হয় এক একটা কুকুরে হাজার হাজার বকরির পালকে পাহারা দিত। তাহলে 400 কুকুর ছিল এই ইব্রাহিম আলাইহিস সালামের বকরির পালকে পাহারা দিত। তাহলে বোঝা যায় একটা যদি এতটারে পাহারা দিতে 400 কতটা বকরির পাহারা দিতে পারে। এত সম্পদের মালিক আল্লাহ বানাইছেন, পশুর মালিক বানাইছেন, বাড়ির মালিক বানাইছেন, জমির মালিক বানাইছেন, বিবি সন্তানের মালিক বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ঘরের মধ্যে বসা, এমনই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতর থেকে এত সুরের উন্নতি করতেন, মায়াবী কণ্ঠে একটি লোকের কথা শুনেন, আল্লাহর প্রশংসা করতে আছে, বলতে আছে সুবহানাল মুলকি
سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة তার সমস্ত প্রশংসা আমার মওলার জন্য, সমস্ত পবিত্রতা আমার মওলার জন্য। এরকম বিভিন্ন শান আল্লাহ তাআলার জন্য গাইতে আছে। আসলে সেই ব্যক্তিটা কোনো মানুষ নয়, সাধারণ বেশভূষে আসছে, কিন্তু সেই ফেরেশতা আল্লাহ তাআলার দরবারও কথা খাটাখাটি করে আইছে। আল্লাহ তাআলা বললেন, যাও ফেরেশতার দরবারে তোমরা যাও, আমার খলিল ইব্রাহিমকে তোমরা পরীক্ষা করো, তখন সে আমাকে মহব্বত করে নাকি তার দুনিয়ার সম্পদকে মহব্বত করে। আল্লাহ তাআলার প্রশংসা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বাইর হইলেন। এই মানুষটি ফেরেশতার দিকে অগ্রসর হইতে আছেন, সেই ফেরেশতায় আল্লাহর প্রশংসা গাইতে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ব্যক্তির সামনে যেই সময় উপস্থিত হইলেন, সেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা গাওয়া বন্ধ করে দিল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই ব্যক্তিকে অনুরোধ করলেন, ভাই তুমি কি এত সময় কি গাইছিলে সেইটা আবার শোনাও আমাকে। ব্যক্তি বললেন, না আমি শোনাবো না, শোনাবো না, আমি পারবো না, পারব। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক অনুরোধ করলেন, অনেক কাকুতি বিনতি করলেন, তারপরেও এই ব্যক্তি শোনায় নাই। বললেন, লাস্ট পর্যন্ত তাহলে এক কাজ করি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পদ দিয়েছেন সম্পদের 4 ভাগের 1 ভাগ তোমাকে দিয়ে দেই। 400 পুকুরে বকরি পালকে ভাড়া দিয়ে এত বকরি, আর বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, জায়গার অভাব নাই, এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর খলিলকে 4 ভাগের 1 ভাগ দিতেছেন, সেই ব্যক্তি মানে না। তারপরে বলেন 4 ভাগের 2 ভাগ দিলাম, অর্থাৎ আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এত সুন্দর আল্লাহর সারা তুমি গান গাইছো, প্রশংসা গাই, তোমাকে অর্ধেক দিয়ে দিলাম। তারপরেও তুমি আল্লাহর সামনে আবার সেই কবিতাটা গিয়ে শোনাও আমাকে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবারে অনুরোধ করতে আছেন, সম্পদ দিয়ে পর্যন্ত নিজের এত সম্পত্তি, সম্পদের অর্ধেক দিয়েও অনুরোধ করতে আছেন, কিন্তু মানুষের বিষয়ে ফেরেশতা শোনান না। লাস্ট মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে এক কাজ করো, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমাকে দিয়ে দিব, তারপরে তুমি আল্লাহ তাআলার সামনে আল্লাহর প্রশংসার কবিতাটা আমাকে শোনাও। সুবহানাল্লাহ। যে সময় ইব্রাহিম ইসলাম বললেন, তোমাকে আমার সমস্ত সম্পদ দিয়ে দিব, এর বাদে আল্লাহর শানে কবিতাটা শোনাও। এই কথা বলতে দেরি হয়েছে, সেই মানুষরূপী ফেরেশতা সামনে থেকে নিখোঁজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল আল্লাহ তাআলার শান বুঝেন, আল্লাহ তাআলার মহব্বত বুঝেন, আল্লাহর জন্য সমস্ত সম্পদ দান করতে প্রস্তুত ছিলেন, সামান্য আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন, আসলে এই ব্যক্তি কোনো মানুষ নয়, সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ কি? সে মানুষ নয়, আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা হবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর খলিল হইছেন, আর মুসলমান জাতির পিতা হইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কেমন মহব্বত করে না, ইব্রাহিম আল্লাহর জন্য কেমন মহব্বত করছেন, সমস্ত সম্পদ দিয়ে দিয়েছেন। প্রয়োজনে এই মানুষের ফেরেশতা থাকতেন, বলা হয় তাহলে নিজের জান পর্যন্ত দিয়ে দেন, যে আমার জান কুরবান করুন, তারপর আল্লাহর প্রশংসা নাও। কিন্তু আল্লাহ এত মহব্বত করেন। আল্লাহর মহব্বত পাইতে হলে ভাই আল্লাহর জন্য আমাদের জান মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। বিশেষ করে আমাদের তো সামর্থ্য নেই যে সমস্ত সম্পদ ইব্রাহিমের মতো দিয়ে দিব, তারপরেও আমাদের যার যেটুকু দায়িত্ব আছে, আমাদের বিশেষ করে যাকাত খরচ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। 52.5 তোলা পরিমাণ টাকা সম্পদ যার গেছে হয়ে গেছে, 1 বছর পুরে গেছে, অর্থাৎ এখন 70-80 হাজার টাকা এরকম হবে 52.5 তোলা রূপার দাম। এরকম পরিমাণ কোনো ব্যক্তির কাছে 1 বছর হালাল টাকা যদি গাচ্ছিত থাকে, আপনার রক্ষিত থাকে, তাহলে আপনার উপর আপনার উপর যাকাত খরচ হয়ে যায়। অর্থাৎ মনে করেন আজকে শাওয়াল মাসের 25 তারিখ, আগামী বছর শাওয়াল মাসের 25 তারিখ আসলো, আপনাতে আজকে থেকে যে টাকা আপনার কাছে জমা আছে, এই টাকাটা হুবহু টাকা, এখানে কোনো খরচ হয় নাই। এরকম আপনার কাছে প্রায় ধরেন 1 লক্ষ টাকা বা 90,000 টাকা আছে, এই টাকাটা গচ্ছিত আপনার কাছে আমার কাছে, তাহলে এই 90,000-এর ভিতরে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় আপনার যাকাত বা খরচ হয়ে যায়। এর বাইরে তো নফল আছে, এগুলা করতে থাকেন।
আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হইবেন। আর নয় আমাদের এই যে সম্পদ আগে যে বলতে এই যে বললাম কারণ বললাম সম্পদশালী হওয়ার পরেও ভোগ করতে পারে না, আরামাস করতে পারে না, কারণ মাত্র আল্লাহর হুকুম না মানার কারণে। আল্লাহর হুকুমের মধ্যে মানুষের দুনিয়া আখিরাতের কামিয়াবি রাখছেন, এর মধ্যে আমাদের শান্তি রাখছেন, আমরা এটা বুঝি না। আমাদের সম্পদকে কাজে লাগাইতে বেশ করি। এখন হজের মাস, হজের মৌসুম চলতে আছে, অনেকের উপরে হজ ফরজ হয়েছে, তারপরে মুসলমান কেউ খেয়াল রাখে না, জানে না, অথবা জানার পরে মনে করে 6-7 লক্ষ টাকা আমি হজে গিয়ে খরচ করে ফেলবো, এই টাকা দিয়ে তো আমি তো একটা বাড়ি কিনতে পারি, একটা বাগান করতে পারি, আমার ছেলের বিবাহ ব্যবস্থা করতে পারতেছি না, মেয়ের ধুমধাম করে বিবাহ ব্যবস্থা করতে পারছি না, এটা করতাম। কিন্তু না, একটার সাথে আরেকটা লোক কারোর শরীয়তের কোনো বিধান নেই। আপনাকে আপনার হিসাব দিতে হবে, আপনার হিসাব আপনি কেমন দিতে হবে। আপনি কেমন দিন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার সম্পদ আল্লাহ আপনার রাস্তা খরচ করছি না আমার মেয়ের বিবাহের জন্য অথবা বাড়ি করার জন্য, আল্লাহ তাআলার কাছে সেই উযর আপত্তি করে কাজে আসবে না। আল্লাহ তাআলা আল্লাহর কালামের মধ্যে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজন অন্যজনের হিসাব কিয়ামতের দিন দিবে না, যার যারই নিজের হিসাব নিজে দিতেই হবে। আমি যে বলবো আল্লাহ আমার মেয়ে আমার গুনার বোঝা কিছু নিয়ে নিবে, কিয়ামতের দিন সেই সময় মেয়ে নিবে না। দুনিয়াতে যেহেতু মহব্বত করে, আপনার আদরের স্ত্রী আপনাকে মহব্বত করে, সেই কিয়ামতের দিন আপনার গুনার বোঝা নিয়ে জাহান্নামে গিয়েতে সে কষ্ট ভোগ করতে রাজি হবে না। এই জন্য ময়দানে মাহশার আপনি আপনার হিসাব দিতে হবে। আপনার হিসাবে আসতে গেলে আপনি আল্লাহ তাআলার নির্ধারিত আযাবের মধ্যে ভোগ করতে হবে। যাই হোক, একটা বিষয় নিয়ে অনেক লম্বা আলোচনা করছি। 2 নম্বরে বলছিলাম আমাদের 3 নম্বর হইল গিয়ে আমাদের সচ্ছলতা আছে, সচ্ছলতাকে কাজে লাগাবো, আল্লাহর রাস্তায় দান সদকা করবো। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর এটা স্থায়ী সদকার জায়গা। এই জায়গায় আপনি যদি 10টা টাকা দেন আজকে, তাহলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। এই 10 টাকার সদকার জায়গার মধ্যে যদি মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ বান্দগি তিলাওয়াত তাসবিহ তাহলিল করে, এরা যেরকম তিলাওয়াত করে নামাজ পড়ে তাসবিহ পড়ে নফল ইবাদত করতে ঘুরে যেরকম সওয়াবের ভাগী হয়েছে, তদ্রুপ আপনি সওয়াবের ভাগী হইতে থাকবেন কিয়ামত পর্যন্ত। ময়দানে মাহশারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন, আশ্চর্য আল্লাহ দুনিয়াতে তো আমি তেমন কোনো দান সদকা করি নাই, এত সম্পদ আমার কোথায় থেকে আসলো? এত সম্পদের পাহাড় আমার পিছনে লেগে গেছে, খালি সওয়াবের পাহাড়, সওয়াবের পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা সেই দিন তোমার বয়ানে তুই শুনছিলে সদকার ফজিলতের কথায় জন্য 10টা টাকা আমার ঘরের মধ্যে দান করছিলে। এই 10 টাকাকে বাড়াইতে বাড়াইতে 10 টাকায় কি 1000 গুণ সওয়াব মিলে, অথবা 1700 গুণ সওয়াব মিলে, 700 কোটি কোটি গুণ সওয়াব তোকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। আমাদের যাদের ফরজ নাই, ফরজ হলে তো দিতাম, নফল সদকা করতাম, ফরজ সদকা এটা আদায় করতাম, ফিতরার সময় ফিতরা আদায় করতাম, সামনে কোরবানির সিজন হয়, কোরবানির সময় কোরবানি ওয়াজিব, যারা যাকাত ফরজ হয় তারা আদায় করতাম। এর বাইরে নফল সদকার দ্বারাও আল্লাহ তাআলা বান্দার অনেক গুনাহ মাফ করে দেন, অনেক দুনিয়ার বিপদ আপদ দূর করে দেন, আখিরাতের আযাব আল্লাহ তাআলা কমাইয়ে দেন। এজন্য সদকার মাত্রা বাড়াইয়া। 3 নম্বর হলো গিয়ে আমাদের অবসর সময়কে কাজে লাগাইতাম। অবসর সময় আমরা অনেক সময় দেখা যায় ভালো লাগে না, দুইজন এক জায়গায় বসলাম, দেখা যায় দুইজনের মধ্যে কথাবার্তার পর্যায়ে এক সময় গীবত করা শুরু করে দিলাম। সত্যি আরেকজনের গীবত আছে, অর্থাৎ আরেকজনের দোষ আছে, সত্যি সে চোর, সত্যি সে খারাপ মানুষ, কিন্তু একজন আরেকজনের সাথে অন্যের দোষ গাওয়াকে বলা হয় গীবত, যদিও সত্য দোষ হয়। হ্যাঁ, সত্য দোষ বলার জায়গা আছে, সেই জায়গায় আপনি বলেন। কোন জায়গায় বলবেন? যেমন আমি অপরাধ করেছি, আমাকে যে শাসন করতে পারে, যে আমাকে সংশোধন করতে পারে, এই ব্যক্তির কাছে আপনি আমার দোষ বলতে পারেন। যেমন আমার বাবার কাছে, আমার বাবাকে বকের, বাবা যদি ধমক দে অথবা বুঝায় দিই, আমার সন্তান তুমি ভালো হয়ে যাও, তুমি এই দোষ করতেছো, সেই দোষ করতেছো, অথবা চাচার কাছে অথবা আদালতে গিয়ে জজের কাছে যদি আপনি নালিশ করেন, কেস দিয়ে যে অমুক ব্যক্তি এরকম করছে তার দোষ করেন, এই যেগুলো গিয়া এই সমস্ত জায়গায় আপনার গীবত বলতে পারবেন, যাতে করে আমার সংশোধনের জন্য তুমি কাজ করতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই।
আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার একটা পরিবারের মতো। যেমন একটা পরিবারে বাবার সন্তান 5-6 জন আছে, আপনার দেখা যায় বড় সন্তানে ছোট সন্তানদের মহব্বত করতে আছে, চলকাট খাওয়াইতে আছে। বাবা দেখলে মা দেখলে কি ভালো লাগবে না খারাপ লাগবে বলেন? ভালো লাগবে না? আমার সন্তানের বড় সন্তানের ছোট সন্তানদের এত মহব্বত করতে আছে, আমার বড় সন্তানটা কত ভালো, কত সোনার ছেলে এটা। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার এক বান্দা আরেক বান্দার ভালোর জন্য যে কোনো জায়গায় বেফায়দা জায়গা গীবত না বলে, সেই বান্দা ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার জায়গার মধ্যে সে গীবত করেছে ভালো হওয়ার জন্য। আল্লাহ তাআলাও আপনার দুষ্টুরে গোপন রেখে আল্লাহ তাআলা আপনার কুদরত দিবে, আপনাকে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য গীবত থেকে বাঁচিয়ে রাখতাম। এই গীবতের পথটা হইল অবসর সময় আমরা সমগ্র কাম কাজ নাই, আমরা গীবত গাই থাকি। আরে ভাই আপনার ভালো লাগে না, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন। আল্লাহ 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 নাম क्या मुबारक है, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। আরে ভাই বুঝুকে না দিন তারা আল্লাহ আল্লাহ করতেন, অবসর সময় ভালো লাগে না, আল্লাহ আল্লাহ করে তাদের ভালো লেগে যেত, তাদের আল্লাহ আল্লাহ তসবিহ করতে থাকেন। আরে ভাই কোরআন তিলাওয়াত করতে পারেন না, ছোট থাকতে গরিব ছিলেন, অভাব ছিল, খেত খাবার করতে হয়েছে, কাজ কাম করে ছোট যদিও তারপরে সংসার চালাইতে হয়েছে। সময় বলতো আমি কোরআনটা শিক্ষা অর্জন করতে পারি নাই, কিন্তু বড় হয়েছে কিছু বুঝতেছি, আলিম উলামা থেকে জানতেছি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার এই সমস্ত তাসবিহ তো পড়লেও আমার সওয়াব হবে। তাহলে আপনি এই তাসবিহগুলো তো পারেন, যে আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে পারেন না, আলাম তারা শুদ্ধভাবে পারেন না, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পারেন না, সুবহানাল্লাহ জিকির করতে থাকেন, ইস্তিগফার জিকির করতে থাকেন। শর্টকাট শুধু ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ 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 করতে থাকেন। আর মনে ভাববেন আল্লাহ আমি গুনাহ করেছি, অপরাধ করছি, মালিক হওয়া থেকে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ যখন আমার বান্দা কিছুই পারে না, তারপরেও মুখ দিয়ে জিকির করতে আসে আর মন দিয়ে তওবা করতে আসে, আমার এই বান্দাকে মাফ না করে আমি আর কি করতে পারি? আল্লাহ তাআলার রহমতে জুস দিবে, বান্দাকে মাফ করে দিবেন। এজন্য অবসর সময় যদি ভালো লাগে না, গীবত থেকে, মিথ্যা কথা থেকে, অন্যকে গালিগালাজ থেকে, আমরা দেখা যায় অনেক সময় অবসর সময় ভালো লাগে না, কথা বলার পর্যায়ে গল্পের পর্যায়ে অন্যকে রঙ্গে রঙ্গে ডঙ্গে ডঙ্গে গালি দিয়ে দেয়, কিন্তু গালিটার মর্মের আসল গুড়া গুলে দেখা যায় আসলে গালিটার মর্ম ভালো নয়। পশুর সাথে আপনাকে তুলনা করতে আছে, এরকম গালি দিতে আছে। আপনার বাবা কবরে গেছে অথবা জীবিত আছে, আপনার মা বাবাকে যে গালি দিতেছে, কিন্তু এই গালিটাকে আপনি অঙ্ক করে হিসাব করে দেখেন এইটা কোন পর্যায়ে নিয়ে পৌঁছেছে। হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো দোষ চাপায় অথবা পশুর সাথে মিলে তাকে গালি দেয়, তাহলে যদি এই ব্যক্তি যদি এই দোষের সাথে মিলে না, যে ব্যক্তিকে আমি গালি দিয়েছি, তাহলে উল্টা গালিটার দুয়াটা আপনার উপরে আবার আসে ফিরিয়া পড়ে। দেখছেন ডক করে করে আমরা গালি দিই, সমাজে এরকম দেখা যায়, কথা বলতে পারি না, সৌম্য গর্বের কারণে, কিন্তু এরকম শোনা যায় ভাই। এই অবসর সময়টাকে আমরা ভালো কাজে লাগাই, আল্লাহ আল্লাহ জিকির করি, পারলে নামাজ পড়ি, পারলে তেলাওয়াত করি। শেষমেশ নসিহত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, শেষমেশ আপনার সময় সুযোগ হলো আপনার মৌতের আগ মুহূর্তেও না হয়, আলোতে গড়গড়া সক্রাতের আগ মুহূর্তে না হয়, আপনার জীবনটাকে কাজে লাগান। না হলে যখন মৃত্যু এসে যাবে, মৃত্যুর ফেরেশতা এসে যাবে, তখন আর কাজে আসবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় আমার জীবনটাকে কি কাজে লাগাইলাম। কবরে যাওয়ার পরে আমাকে সওয়াল করবে মুনকার লাগে, ফেরেশতা বলবেন হায় হায় কিছু জানি না। শেষ ফলাফল আপনি জাহান্নামী হবেন আর আফসোস করতে থাকবেন। সেই সময় আফসোস করলে কাজ হবে, কাজে আসবে না। ইয়াউমাইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ তাআলা ময়দানে মাশরে এত শাস্তি দিবে যে শাস্তির তুলনা আর হতেই পারে না। কল্পনার বাইরে শাস্তি হবে, আরাম হয় কল্পনার বাইরে আরাম হবে। আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে নাজ করতে থাকবেন। যাই হোক সময় কমে গেছে, আয়াত এবং হাদিসের মধ্যে বোঝানো গেল অবস্থাকে আমরা ব্যবস্থা নিতাম, যে অবস্থায় বর্তমানে আছি আমাদের তারিখ করব না, সন্দেহের মধ্যে পড়বো না। সন্দেহের মধ্যে পড়লে তারিখ করার মধ্যে একটা দুকামি যায়।
দুকামি দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবিক, যে বিষয়টার মধ্যে আপনার সন্দেহ আছে সেই সন্দেহের মধ্যে আপনি পড়বেন না, অর্থাৎ আপনার ভবিষ্যতের মধ্যে সন্দেহ আছে। আপনি কয়দিন, আপনি কত বছর আপনার যুবক থাকবেন, আপনার এইটার মধ্যে সন্দেহ আছে, এই হয়তো আপনি মৃত্যুবরণ করতে পারেন, এই হয়তো আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, অথবা এখন সুস্থ আছেন, সুস্থর কোনো গ্যারান্টি নেই, এই হয়তো অসুস্থ হয়ে পড়তে পারেন, অথবা আপনার এখন টাকা পয়সা আছে, আপনার সচ্ছলতা আছে, আপনার সচ্ছলতার কোনো গ্যারান্টি নেই, আপনি এখন অবসর আছেন, অবসরের কোনো গ্যারান্টি নেই, আপনার হায়াত এখন বাকি আছে, বাঁচিয়ে আছেন, কিন্তু আপনার হায়াতের কোনো জ্ঞান নেই। আবার কোন সময় আজরাইল ফেরেশতা হিসেবে সেই সময় মৃত্যুর পরে, আর মৃত্যুর সময় ইসরাইল ফেরেশতাকে যত অনুরোধ করেন, আর জাহান্নামের দারোগা ফেরেশতাদেরকে যত অনুরোধ করেন, আপনার সেই সুপারিশ কানে আসবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের বর্তমান অবস্থার উপরে আমল করার তৌফিক দান করেন এবং ভবিষ্যতের এই তারিখ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।